আবারও যুক্তরাষ্ট্রের রণতরীতে হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী, আর এতেই লোহিত সাগরে উত্তেজনা চরমে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলার পাল্টা জবাবে এই হামলা করা হয়েছে। ইয়েমেনি বাহিনী জানিয়েছে তারা কোনো প্রকার ছাড় দেবে না যুক্তরাষ্ট্রকে। তাহলে কি অবশেষে যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ কিছু অপেক্ষা করছে, যা তাদেরকে ধূলিসাৎ করে দিতে পারে? ইয়েমেনি আর্ম ফোর্স লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। মিলিটারি মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন যে এটি গত 24 ঘন্টায় তাদের তৃতীয় হামলা। তিনি জানান, শত্রুর অবস্থানের বিরুদ্ধে এটি ইয়েমেনের প্রতিরোধমূলক পদক্ষেপের অংশ। এই সংঘাত আরও তীব্র হয় যখন মার্কিন যুক্তরাষ্ট্র সানা, সাদা ও হুদাই ইদাই একাধিক বিমান হামলা চালায়, যেখানে 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সতর্ক করেছেন যে যতদিন জায়নিস্ট শাসন ব্যবস্থা গাজা অবরুদ্ধ করে রাখবে, ততদিন দখলকৃত ভূখণ্ড ও জাহাজগুলো তাদের হামলার লক্ষ্যবস্তু থাকবে। এবং এই কথার পরেই লোহিত সাগর জুড়ে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে এই হামলা তীব্র থেকে আরও তীব্রতর হতে পারে। এদিকে ইয়েমেনিরা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানিয়েছে। বিশেষ করে 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ওই দিন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন অপারেশন আল আকসা স্ট্রম নামে একটি পাল্টা অভিযান চালায়, যা দখলদার শাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে।